সেলিনা পারভীন, স্বামী আকমল হোসেন। তিনি তাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করলো ইউনূস। এই হত্যাকাণ্ডের বিচার চাই। মানে ওসিআর খাঁ 1 বছর আগে, 8 বছর এই দিনই কোর্টে কেস করেছে জমি নিয়ে, কয় যে থাপা দিয়ে কেস করেছো, থাপা দিয়ে দেশে চলে যাবো, এরকম হুমকি দেয়। সত্যি এই ষড়যন্ত্রকে তাই করলো। রাজবাড়ী জেলার সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন আরএনবি টিভিতে। আরএনবি টিভি সংবাদের জন্য সেরা। ইউনূসকে ব্যবহার করে ওরা এটা করবে। শুক্রবার দিন জুমার নামাজ পড়ে সে হাটে গেল। এবারে ফোন করে মানুষ কয়েছে যে এই খেয়ায় উঠেছে, আর ও তখনই খেয়ার কাছে আসে, তার গলায় গামছা দেয়। থাইরয়েডের সমস্যা ছিল, গলায় গামছা দিয়ে 2 পাশ দিয়ে গামছা দিয়ে সে হাত দিয়ে এরকম ছাড়াতে গেছে। লোকেরা ছাড়াতে গেছে, বলছে আমার কাছে আসবা না, আমার কাছে অস্ত্র আছে, আমি তোমারে গুলি করে দেবো, মারবো, হুমকি হামকি দিল্লি বকাবকি করছে খুব। মানুষ তেমন তার সেমন, তাও মানুষ আগায় থেকে কাঠু করেছে, কথা মামা ভাগ্নের ব্যাপার। আবার ভিতরে যে আবার ধরেছে, এইভাবে 3 বার ছাড়ে, 3 বার ধরে। তারপর তার গলায় গামছা হেঁচড়ে টান মারে, সে পড়িয়ে যায়। লাথি মারেছে, এই যে হেনে একটা ঘুষি মারেছে, রাঙা হয়ে গেছে। এখন সমস্যা, সে শোলকুপা থেকে নিয়ে, খুলুমবাড়ি থেকে শোলকুপা নিয়ে গেল শোলকুপা থানার পুলিশরা, কোনো গুরুত্বই নিয়েছে না, ঝিনেদা নিয়ে গেল কেস তো শোলকুপাতেই, কিন্তু সে কোনো এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার আসামিগুলো গ্রেপ্তারই করতে পারলো না। পুলিশ এখনো পদক্ষেপ নেছে না, আবার তারাই হুমকি দিচ্ছে, করবো তা করবো, কেস উঠেও কেস উঠে হুমকি দেয়। এই ওসিআর খাঁ আমার ছোট দেওর ছোট যায় না, ঢাকা থাকে, তারে কছে যে বাড়ি যাও, বাড়ি যে আজাদের পাও, আজাদ কেসের বাদী, আজাদের পাও কেস উঠে এইরকম। এখন আমরা কাছে উপযুক্ত বিচার, আমরা এখন কেস উঠে কথা, আমার এতবার একটা সর্বনাশ করে দিলেও তার বিচার পাচ্ছি না, তার একটা সুষ্ঠু বিচারই আমরা চাই। তার আইনের আতায়নে তাদের সুষ্ঠু বিচার করার একটা ব্যবস্থা চাই আমরা। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমার পিতা মৃত মোহাম্মদ আকমল হোসেন। আমি ওনার ছোট ছেলে। আমার গ্রাম হচ্ছে কেওগ্রাম, থানা পাংশা, জেলা রাজবাড়ী। তোমার আব্বু 1 মাস যাবত, গত 4ঠা জুলাই আমার আব্বুকে হত্যা করা হয়। এখন এই হত্যা যারা করেছে, এদের মধ্যে মূল আসামি, যে মেন আসামি মোহাম্মদ ইউনূস। আমার আব্বু শুক্রবার দিন যখন বাজারে যায়, বাজার থেকে আমাদের আবার নৌকায় পার হয়ে বাজারে যাওয়া লাগে। নৌকাটা পার হওয়ার পরেই যখন ওই পারে নাবে, তখন ইউনূস এসে আমার আব্বুর গলায় গামছা দিয়ে পেঁচিয়ে তাকে বাজারের মধ্যে নিয়ে যায়। এই ইউনূস হচ্ছে আমার আপন ফুফাতো ভাই। আর ইউনূস, এই যে ইউনূস তার বাসা হচ্ছে গেন শাহবাড়িয়া। শাহবাড়িয়া তার বাবা হচ্ছে ইমরুদুল হক। এখন এই ইউনূস যে কাজটা করেছে, ইউনূস এর পিছনে রয়েছে ওসিয়ার খান। ওসিয়ার খান হচ্ছে আমার চাচাতো ভাই, আমার আপু সেজো কাকার ছেলে ওসিয়ার খান। বাবার নাম হচ্ছে আনসার খান। তো তার হুকুমে, তার ইন্ধনে আর কি ইউনূস এই কাজটা করেছে। তো ইউনূস আমার বাবার বাজারের মধ্যে নিয়ে যায়, যাওয়ার পরে তাকে গামছা গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে, এবং তাকে একটা এই ঘাড়ে যায় একটা কিল মারে এবং পিছন থেকে লাথি মেরে ফেলে দেয়, যার কারণে আমার আব্বু মৃত্যুবরণ করে। এখন আমাদের একটা মূল যে বিষয়টা হচ্ছে, আমরা যে আহ শৈলকুপা থানায় যে মামলাটা করেছিলাম, গত 1 মাস যাবত হয়ে গেছে মামলাটা আমরা করেছি, কিন্তু আমরা এর এখনো কোনো বিচার পাচ্ছি না। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর যে আসামি, এরা ঘুরে বেড়াচ্ছে, অনেকে অনেকে দেখতে পেয়েছে আসামিদেরকে আশেপাশে এলাকায়, এরা আশেপাশে আছে, কিন্তু পুলিশ এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টা আমাদেরই আরো হুমকি দিচ্ছে যে তোমরা মামলা উঠাও, মামলা না উঠালে তোমাদেরকে আরো ক্ষতি করে দেবে, অনেক হাবিজাবি হুমকি দিচ্ছে। এখন হত্যাটা করেছে জমি সংক্রান্ত বিষয় আর কি। এখন একটা জমি, একটা আমাদের শরিকানা জমি 4 ভাগ ছিল। রাস্তার সাইডে 2 ভাগ আর পিছনে 2 ভাগ। এখন যে রাস্তার সাইডে দুই দুই ভাগ আছে, তাদের মধ্যে 1 ভাগ খাইতাম আমরা, আর 1 ভাগ খাইতাম আমাদের সেজুয়ার ছেলে। তো এই গত 2 বছর যাবত আমরা যে ভাগটা খেতাম, সেই ভাগটা সে জোর করে দখল করে নিয়েছে। এই আমার ওসি, স্বাস্থ্য স্বাস্থ্য ভাই আর কি।
আনসারকে ছেলে ওসিআর, সে এই জমিটা দখল করে নিয়েছে। দখল করে নেওয়ার পর আমার আব্বু থানায় কেস কাটা করেছে, অনেক ইটি করেছে। যার কারণে ওরা আমাদের উপর অনেক আগে থেকে ক্ষিপ্ত আর কি। এই কেস কাটা করার জন্য ওরা আমাদেরকে অনেক আগে থেকে হুমকি দেয়, এই এই কেসের জন্য হুমকি দেয়। ইভেন সে আমাদেরকে অনেক এবং আমার আব্বু যে মারা গিয়েছে, মারা যাওয়ার এক সপ্তাহ আগেও সেই ইউনূস আমাদের এই পারে এসে আমার আব্বুকে অনেক হুমকি দিয়েছে, মারধর করার হুমকি দিয়েছে। তো সে হুমকি হামকি চলছিল। তো হঠাৎ করে ওরা একটা পরিকল্পনা করে আমার আব্বুকে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে এরাই হত্যাটা করেছে। ইউনূসের বাসা হচ্ছে শাহবাড়িয়া। শাহবাড়িয়া, এটা হচ্ছে শৈলকুপা থানা, শৈলকুপা থানায়। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি সহকারী শিক্ষক, একটা স্কুলে আছি। আমার বাবার আজ 1 মাস পূর্ণ হলেও হত্যাকাণ্ড হয়েছে। তো আজ পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি, আইনের কোনো সহায়তা আমি পাইনি। পুলিশ বা প্রশাসন আজ পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি বা কোনো তৎপরতা নাই। তা আমি চাই দ্রুত এই আসামিগুলো ধরে আইনের আওতায় আনা হোক এবং প্রকাশ্য দিবালয়ে যে কাজ মানে খুনটা করা হয়েছে এই সর্বোচ্চ সাজা বা শাস্তি হোক, এই আশা আমি করি। আপনার বাবাকে হত্যা করছে কারা? আমার বাবাকে হত্যা করছে 1 নম্বর আসামি আছে ইউনূস, আর সাথে হচ্ছে সহযোগিতা হিসেবে আমার চাচাতো ভাই আছে, চাচারা আছে। কি কারণে আপনার বাবাকে হত্যা করা? এটা হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ডটা হয়েছে। হ্যাঁ, আমার পা তো হুমকি আসছে বিভিন্ন মাধ্যম থেকে, ভয়েস SMS এ আমার অনেক এই মামলাটার কি কোনো অগ্রগতি আছে ভাইয়া, মানে কোনো গ্রেপ্তার? অগ্রগতি আমরা এই যে 1 নম্বর আসামি সে পলাতক ঢাকায় আছে, ফোন টোন বন্ধ। আমরা টেকনোলজির সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছি এবং ভেরিসুন আমরা একটা প্রক্রিয়া মানে একটা ভালো সংবাদ দিতে পারবো। এখন এই পর্যন্ত অগ্রগতি হয় না আর কি। এখন পর্যন্ত এজার নামে কেউ গ্রেপ্তার হয়নি, চেষ্টা অব্যাহত ইনশাল্লাহ। না এক্স্যাক্টলি সিরিয়াসলি আমরা সিরিয়াসলি এটা অনেক অনেক মানে এইটা প্রকাশ্য দিবালোকে ওরা বাজারের ভিতরে পিটাইছে, বুঝছেন? হ্যাঁ জি ভাই। এবং এরা পরস্পর মামাতো ফুয়াতো ভাই, জমি সংক্রান্ত। ঠিক আছে, এটা আমাদের খুব প্রেসার আছে, ঠিক আছে। এখন আমরা ভাই কিছু করতে পারি না, আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমরাও ধরবোই, এটা মাস্ট।